বিরতির পর আবারও আপনাদের স্বাগত। প্রয়াত হয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক, ৭ রামনগর বিধানসভার বিধায়ক সুরজিৎ দত্ত। এবং সুরজিৎ দত্ত একজন প্রবীণ রাজনীতিবিদ ছিলেন এবং তার প্রতি শ্রদ্ধা রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেছেন। তার সামাজিক মাধ্যমে সেই পোস্ট তিনি দিয়েছেন এবং বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে প্রবীণ রাজনীতিবিদ ও ভারতীয় জনতা পার্টির বর্তমান বিধায়ক শ্রী সুরজিৎ দত্ত সুনুদা বলে যিনি পরিচিত প্রত্যেকের কাছে তার প্রয়াণে। আমরা আরো বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রীতি, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন, আর কি তথ্য রয়েছে তোমার কাছে? একদমই। দেখো অর্ণব, কিছুক্ষণ আগেই তোমাকে জানাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যে এসে পৌঁছাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান বিধায়ক প্রয়াত সুরজিৎ দত্তের দেহ। কফিন বন্দি দেহ এসে পৌঁছাবে আর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরে। এবং তারই মধ্যে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই কার্যত তিনি সামাজিক মাধ্যমে আজকের দিনটিকে অর্থাৎ বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক হিসাবে ঘোষণা করেছেন। এবং গতকালকে থেকে যদি আমরা দেখি, সুপ্রীতি, একটা বিষয় তুমি একটু করেছো, প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক ছিলেন সুরজিৎ দত্ত। হ্যাঁ, যা বলছিলে তুমি। একদমই। দেখো অর্ণব, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে যে পোস্ট করেছেন সেই পোস্টের কথা যদি তোমাকে একটু জানিয়ে রাখি, তিনি কার্যত আজকের দিনটিকে রাষ্ট্রীয় শোক হিসেবে ঘোষণা করেছেন। এবং তারই মধ্যে তিনি লিখেছেন তার নিজের সামাজিক মাধ্যমে যে প্রবীণ রাজনীতিবিদ, ভারতীয় জনতা পার্টির বর্তমানে বিধায়ক ছিলেন প্রয়াত সুরজিৎ দত্ত, যিনি বহিরাজ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং তার যে মৃত্যু, তাতে রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি তো হলোই, তারই সঙ্গে গভীরভাবে শোকাহত সকলেই। এবং আজকের দিনটিকে অর্থাৎ বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক হিসেবে ঘোষণা করা হয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানাতেই রাজ্য সরকারের এই ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং রাষ্ট্রীয় শোক মানে আমরা যা জানি যে জাতীয় পতাকা যা অর্ধনমিত রাখা হবে এবং তারই সঙ্গে কার্যত সরকারি যাবতীয় অনুষ্ঠান, যাবতীয় কর্মসূচি আজকে বাতিল করা হয়েছে। এবং গতকালকে যদি আমরা বলি, যখনই এই মৃত্যু সংবাদ রাজ্যে এসে পৌঁছায়, তারপরে সুরজিৎ দত্তের যে বাসভবন, তার যে বিধানসভা এলাকা, সেখানে অগণিত মানুষের ঢল নামতে শুরু করে। আমরা যদি বলি মেয়রের কথা, তিনি তো গতকালকে এই সংবাদ পাওয়ার পর সঙ্গে সঙ্গে ছুটে যান তার বাড়িতে এবং তার আজও পর্যন্ত তিনি এখনো পর্যন্ত মেয়র রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তার দেহ এসে পৌঁছাচ্ছে, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে দলের বিধায়করা সকলেই এই মুহূর্তে রয়েছেন ৭ রামনগরে সুরজিৎ দত্তের প্রয়াতের বাড়িতে। এবং মৃত্যুকালে যেমনটা খবর, তিনি রেখে গেছেন তার স্ত্রী এবং এক কন্যাকে। যদিও এক্ষেত্রে তাকে শ্রদ্ধা জানানো হবে, তাকে গার্ড অফ অনার প্রদান করা হবে, যা যা নিয়ম রয়েছে রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তাকে সমস্ত রকম ভাবে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিশেষ করে তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম, বিমানবন্দর থেকে সোজাসুজি বিধানসভাতে নিয়ে যাওয়া হবে, তারপরে মহাকরণে সেখানে গার্ড অফ অনার দেওয়া হবে, তারপরে বিজেপির দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে রামনগরের বাড়িতে নিয়ে যাওয়া হবে। রামনগরের বাড়িতে কার্যত যে বিধানসভা এলাকা রয়েছে সেখানে মরদেহ কে নিয়ে কার্যত মিছিল বের করা হবে, শোক মিছিল বের হবে বলে যেমনটা খবর। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে যদি একটা কথা বলি, যে দেখো প্রবীণ রাজনীতিবিদ তো বটেই প্রয়াত, এবং তারই সঙ্গে যদি বলি ত্রিপুরার একেবারে দাপুটে নেতা, গোটা রাজ্যের তো একটা রাজনৈতিক অঙ্গনে ক্ষতি তো হলোই, তারই সঙ্গে যদি বলি ৭ রামনগর বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রে সুরজিৎ দত্ত শুধুমাত্র তাদের নেতা বা তাদের নেতৃত্ব ছিলেন না, সেক্ষেত্রে সুরজিৎ দত্ত ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে একটা আবেগের নাম ছিল। তিনি ৭বারের মতন জন্য জয়ী হয়েছিলেন। লাস্টে যদি আমরা দেখি বিজেপির টিকিটে এবারও যে বিধানসভা সম্পন্ন হলো, সেই বিধানসভাতেও তিনি একইভাবে তিনি তার সেই দাপুটে রাজনীতির নেতার মতনই তিনি জয়লাভ করেছিলেন। অর্থাৎ একের পর এক তার জয়লাভ। এবং একটা সময় তিনি মন্ত্রী ছিলেন কংগ্রেস আমলে যদি আমরা কথা বলি, তারপরে তিনি বিধায়ক হলেন এবং সবকিছুকে কেন্দ্র করে তিনি বর্তমানেও বিজেপির টিকিটে দুবার জয়লাভ করেছিলেন। তাই তার যে রাজনৈতিক জীবন, তার যে ছাত্র জীবন থেকে রাজনীতিতে হাতে করি, সবটাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে কার্যত শোকের আবহ চারি চতুর্দিকে পরিলক্ষিত হচ্ছে। সমস্ত নেতা নেতৃত্বরা ছুটে যাচ্ছেন ৭ রামনগরের বাড়িতে। প্রয়াত বিধায়কের দেহ এসে পৌঁছাবে আর কিছুক্ষণের মধ্যে। বিধায়ককে শেষ শ্রদ্ধা জানানোর জন্যই সকলেই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ৭ রামনগরে। একদম, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। একদমই, সুরজিৎ দত্ত সবার প্রিয় সুনুদা প্রয়াণে স্বাভাবিকভাবেই ৭ রামনগর বিধানসভা এলাকার মানুষ তো বটেই,
গোটা রাজ্যের মানুষই অনেকটাই শোকস্তব্ধ। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাক্তন বিরোধী দলনেতা তথা বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মন কি জানাচ্ছেন সুরজিৎ দত্তের প্রয়াণে শুনব। বিশাল একটা ক্ষতি হয়ে গেছে, সমাজের একটি বিশাল ক্ষতি হয়েছে, একটা নক্ষত্রের পতন হয়েছে। প্রায় 4 দশকের অধিক ধরে সমাজসেবা এবং রাজনীতিতে জড়িত ছিলেন সুরজিৎ দত্ত মহাশয়। কালকে রাত্রেবেলায় 11:15 নাগাদ খবর পেয়েছি কলকাতা থেকে সমস্ত মায়া মমতা ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে উনি চলে গেছেন। সুনদার সাথে দীর্ঘদিনের রিলেশন, শুধু কংগ্রেস, আমি যখন রামনগরে ছোটবেলা থাকতাম, যখন উনি ব্লাডমাউথের কর্তা বিধাতা ছিলেন, তখন থেকে আমরা সুরজিৎ দত্তর সাথে আমরা ওই ক্লাবে, বিশেষ করে মোমের প্রতিমা যখন বানিয়েছিলেন উনি, আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম ওই পুজোর সময়। সেই সুরজিৎ আমরা বহু, আমার দিদিমার বাড়ির পাশের বাড়ি হচ্ছে সুরজিৎ দত্ত, আমরা পারিবারিক রিলেশন ছিল। তারপরে রাজনৈতিক রিলেশন তৈরি হয়। দীর্ঘদিনের সুখ দুঃখের সাথে একসঙ্গে বহুত লড়াই সংগ্রাম করেছি আমরা। ভাবতে অবাক লাগে যে আজ উনি আমাদের মাঝে নেই। বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। প্রচুর মানুষের উপকার করেছেন, আর্থিক সহায়তা, চাকরি থেকে শুরু করে মানুষের মধ্যেই থাকতে ভালোবাসে। এই ক্ষতি আগামী দিন কিভাবে পূরণ হবে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এটুকু বলতে পারি উনি যেখানেই থাকবেন ঈশ্বরের চরণে ঠাঁই হবে ওনার যে কর্ম করে গেছেন, নিশ্চয়ই তার ফল ঈশ্বর ওনাকে দেবেন। ওনার আত্মার প্রতি আমার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। উপরন্ত ক্ষতি হয়ে গেল, ভাবতে অবাক লাগছে। আপনারা শুনলেন প্রাক্তন বিরোধী দলনেতা তথা বর্তমান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কি জানিয়েছেন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের ব্যাপারে। সুরজিৎ দত্ত প্রত্যেকের প্রিয় সুনুদার প্রয়াণে গোটা রাজ্য জুড়েই কিন্তু রয়েছে শোকের আবহ। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।